নিয়ম কানুন মানার ব্যাপার বুঝাতে পারি ধারণা নিয়ম পদ্ধতি আপনি দেখবেন একদম দোকানে ব্যবসায়ী এই বাজারের ব্যবসায়ী একদম লোক দেখবেন দোকান খোলাতে পানি ছিটায় একটু ধূপ দেয় করে লোকটা কে ভাই আর দোকান খোলা না বলি লোকটাকে ধর্ম কিসের নাম কি বলতে নিয়ম কানুন বলতে পারে কি ধর্ম সমস্ত নিয়মের উপরে সমস্ত কানুনের উপরে সমস্ত প্রচলিত পদ্ধতির উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কানুন নিয়ম আছে সেটা প্রতিষ্ঠিত হবে কি বললেন আগে বিবাহের পদ্ধতি এক ছিল নবী আসার পরে বিবাহ পদ্ধতি পরিবর্তন করে গেছে ধরে নেন এক ব্যক্তি এরকম সাদা কাপড় পরিয়া লেন্টি মাসে পিছন থেকে কাপড় পরিয়া পিছন কাঁচা মাসে লোকটাকে বুঝলেন কিভাবে ওনার চেহারা নাই ওনার পোশাক ওনার ব্যক্তিকে মার্শাল বুঝতেন ধর্ম একটা কানুনের না পদ্ধতি না প্রক্রিয়ার না নিয়মের না আইনের না দেখেন যে আইন মানে যে পদ্ধতি মানে সেই অনুযায়ী সেই ধার্মিক তাকে বলি যে অনুভূমি যে এই পদ্ধতি মাঝে তারা ধার্মিক কি বলে ঠিক না যে রবিবার মিলে মা মেরিকে এবং যিশু খ্রিস্টকে তপস্যা করে আমরা কি বললাম খ্রিস্টান বললাম ঠিক না আজকে রাস্তায় দিয়ে আল্লাহু আকবার বলি না সেজদায় উঠে পড়াটাকে কি বললাম বললেন কিভাবে এখন বলেন তো ভোটের মধ্যে মুসলমানের পদ্ধতি আছে এই পদ্ধতি না মানে আমরা মুসলমান ভোটের মধ্যে মুসলমান খাওয়ার মধ্যে পদ্ধতি আছে কি নাই যদি না মানে খাওয়ার ব্যাপারে মুসলমান বিবাহ করা ইসলামের পদ্ধতি আছে কি নাই যদি না মানে আমার মাথাটাকে কি বলবো আমি খ্রিস্টান হিন্দু মুসলমান তাদের মাথাটাকে পরিচয় পাওয়া যায় না কারণ আমি মাথার ইসলাম নাই তোমার নাম কি আব্দুল্লাহ লোকটাকে নাম কি বিন্দু মুসলমান নামের মধ্যে আমাদের কাছে মানুষরা মনে করে ইসলামের ঘরে মুসলমানের জন্ম হয়ে মুসলমান হয়েছে একটা ব্যাপক ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে কাফের ঘরে সে একজন খাঁটি মুসলমান আর কিরণ জন্ম হয়েছে নবী নূহ আলাইহিস সালাম ঘরে কাফেরটা সাচ্চা কাফের জন্ম তো সাচ্চা ইসলাম মধ্যে নেই জন্ম তো ইসলাম মধ্যে নেই এটা বুঝতে হবে ইসলাম কারণে না আচ্ছা বলেন তো রাস্তায় হাঁটার সময় ইসলামের কোনো নিয়ম পদ্ধতি আছে কি না আমি কি কোন দিকে এটা ভালো করে বুঝতে বলেন তো ওয়াশরুম ঢোকার সময় ইসলামের কোনো নিয়ম পদ্ধতি আছে কি কোনটা অভিযোগ যদি কেউ ব্যাংকে অভিযোগ ঢোকে নিয়ম দিয়ে আমরা আবার দিয়ে করলি এবার দেখেন ইসলামের মধ্যে একজন মানুষ খেয়াল করতো দেখে ইসলামের মধ্যে ছোট ছোট বিষয় সম্পর্কে এমনকি এই মত কিভাবে থাকতো এই মত
কোন থেকে শুরু করবা, কোন থেকে শেষ করার পদ্ধতি আছে মত কথার মধ্যে। এমনকি মাথা তুলে রাস্তা মাথার কোন দিকটা শুরু করবা, এটা ইসলামের মধ্যে বলছে। বিশ্বাস করো, খানা কিভাবে শুরু করবা, ইসলাম করতে জুতা কিভাবে থাকবে, জুতা দেখো তো ছোট করে এমন কি জায়গা আছে ইসলামের কোনো দর্শন নাই, নিয়মের এরকম আছে কোথাও? দেখো তো। আচ্ছা বলো তো, নেতা নির্বাচনে ইসলামের পদ্ধতি থাকবে না? তুমি নামাজের নামাজ কিভাবে বলবো? আলেম সাহেব বলেন তো ইসলামে নামাজের পদ্ধতি কি? কি আলেমদের জিজ্ঞাসা বসে কি করেন না? তুমি কিভাবে উচিত করবো জিজ্ঞাসা করেন না? একজনকে জিজ্ঞাসা করছে আলেম না শুধু কাকে নেতা বানাবো, একজন জিজ্ঞাসা করছেন, চরম ভুল করতেছেন। যেখানে ছোট ছোট ব্যাপার ইসলামের দর্শন আছে, নিয়ম আছে, সেখানে রাজনীতির ইসলামের কোনো দর্শন নাই। আপনি কি একজন জিজ্ঞাসা করছেন একজন আলেমের কাছে, আমি কোন নিয়ম পদ্ধতি অনুযায়ী রাজনীতি করবো? সমস্যা সমস্যা বিশাল ধরনের সমস্যা। আপনি ইসলাম সম্বন্ধে বুঝে নেই, নবী কেন আসতে জানি না। আমাদের দেশে কিছু মানুষ এত ব্যাকুল, যেমন আমরা তো রাজনীতি করি, আল্লাহ রলি না। আল্লাহ রলি বলতে কি? আল্লাহ রলি বলতে ঘুমটা দিয়া থাকবে, চিল্লাচিল্লি করবে না, আজকে কথা বলবে, কারোর সাথে কথা বলবে না, বাস এই রাজনীতি ফাজনীতি ক্ষমতা দেওয়া এগুলো সব দুনিয়া দাবি, এগুলি দুনিয়া দ্বারা তারা কেউ করে না। এরকম ধারণা আমাদের আছে কি নেই? আসলে অনেক তো সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে সে দেশের প্রধান ছিলেন কি ছিলেন? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বরে কিন্তু দেশের প্রধান ছিলেন। আচ্ছা, গোটা নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় নম্বরে কিন্তু দেশের প্রধান ছিলেন না। আচ্ছা, তৃতীয়তে তিনি দেশের প্রধান ছিলেন। চতুর্থে তিনি দেশের প্রধান ছিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ দেশের প্রধান দুনিয়া প্রধান। তুমি ইসলাম বুঝো নাই, সমস্যা তোমার এখানে। তুমি ইসলাম সময় গবেষণা করো নাই। যদি কেউ একটু জোরে কথা বলে তো বুঝবে আমি আমাদের মানুষের জোরের কথা কথা বলি। আল্লাহ নবী এবং তার সাহাবীদের গুণ বয়ান করে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ এবং তার সাথীদের আদর্শ নীতি কি খুবই কঠিন, খুবই শক্ত। তারা ছিলেন না যদি সামনে দাঁড়া গোটা দুনিয়ার কোন শক্তি তাদেরকে ভেদ করতে পারে না। ধরি নাই গোটা কাফের বেঈমান তত তার ধ্বংস হয়ে যায়। যেরকম হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি রাজা দৌলতবের চক্র তাউসকে কামান মারে ভাঙেন নাই, আণবিক বোমা মারেন নাই, কিসের ধরি মারছিলেন? এই ধরে যে কি ধরি মারছিলেন? কি ধরি? জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে শুনে আল্লাহু আকবার বলে এত মারাত্মক শয়তান সহ্যই করতে পারে। ইরাকে যখন আমেরিকাওয়ালারা যুদ্ধের জন্য আসছিল তখন সৈন্যরা শুধু নারীর দেখাতে কমান্ডারদের কাছে যে মুসলমানরা কি জায়গায় একটা শব্দ করা আল্লাহু আকবার, এই যে বললি আমাদের পরিচয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়।
আল্লাহু আকবার কুল্লি শাই। আল্লাহ বড় সব দিক থেকে। কে বড়? আল্লাহু আকবার। এই ধনী জিনিস রাখতে পারে, কিন্তু মুসলমান কপাল পোড়া সব মুসলিম মুসলমানের বুকের মধ্যে কিন্তু আল্লাহ ধরি তাদের সামানের মধ্যে আসে, যদি আল্লাহ ধরিকে দিয়েই তারা তাদের দল থেকে বাদ দিয়ে দেয়। কি বলে এই স্লোগান আমাদের স্লোগান না, মনে নেই বলেন তো কে বলছিল? আল্লাহু আকবার ধরে দিলে বলে এই স্লোগান তোমাদের স্লোগান নেই, তোমরা মুসলমানের স্লোগান, মুসলমানের স্লোগান নাও, কাফিরের স্লোগান নাও, আমেরিকার স্লোগান নাও, রাশিয়ার চীনের স্লোগান নাও, ভারতের স্লোগান নাও, স্লোগান কাদের স্লোগান? আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান যেই জায়গায় বঙ্গোপসাগর পানি দিয়ে সব পানি কি বলবো? هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। ও মুসলমান তুমি আমি কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে এত বড় আন্দোলন করছে, এত বড় সংগ্রাম করছে, জীবন চলিয়া গেছে কিন্তু পিছনে তারা ঘটে নাই। এ আমার জীবন বাবারা, এ আমার মুরব্বী বাবারা, তোমরা কি তোমার ইতিহাস জানো না? আপনার দুই সন্তান, আপনার দুই সন্তান হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুমা, ছোট ছোট দুইটা বাচ্চা, আপনাদের দুই সন্তানকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের ময়দানে যাবেন। আমার তো স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমিও পুরুষ রাজা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। নবী রাসূল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম বললেন, তোমার এই সন্তান যুদ্ধে যাওয়ার মতো এখন বয়স হয় নাই। তখন আপনারা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানদের যুদ্ধে যাওয়ার বয়স এখন হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু বুঝি, যখন কাফের বেঈমান মুশরিকরা আপনাকে আক্রমণ করবে, আমার সন্তান দুইটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আপনাকে আঘাত লাগতে না পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্রহ দেখিয়ে বললেন, এদের মধ্যে যে বড় আমি তাকে নেব, যে ছোট তাকে আমি নেব না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে দিয়ে বলে, ভাই যখন পরীক্ষার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পাশে বসে দাঁড়িয়ে পড়বে, তখন তুমি একটু খাটো হয়ে দাঁড়াবা, আমি একটু আঙ্গুলের বা দাঁড়াবো, যেন দুজন সমান দেখা যায়। নবী আলাইহিস সালাতু তামাশা দেখেন আর হাসেন যে মুসলমানের সন্তানদের যুদ্ধে যাওয়ার, জিহাদের ময়দানে যাওয়ার কত সহজ। তুমি আমি বিছানায় ঘুমাই, রাস্তার মধ্যে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দুজন সমান। এবার বলেছেন, না, তোমাদের মধ্যে যে শক্তিতে বেশি, সে আমার সাথে যুদ্ধে যাবে।
যে দুর্বল সে যুদ্ধে যেতে পারবে না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে দেব, ভাইয়া ও ভাইয়া তুই যে আমাকে হারায় তো আমি যাইতে পারবো না, আমি মাহরুম হয়ে যাব। ভাইয়া একবার আমি তোকে হারাবো, তুই আমাকে একবার হারাবি, উভয় সমান হয়ে যাব। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে রাখিয়া যাইতে পারবে না। এবার নবী আলাইহিস সালাম তামাশা দেখেন, কুস্তি শুরু হয়ে গেছে। একবার ছোট ভাই বড় ভাইকে হারায়, বড় ভাই ছোট ভাইকে হারায় হারাইছে, দুজন সমান হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় তোমার ঠিক আছে উঠে যাও, বদরের ময়দানে গেলেন। আমি যুদ্ধের ময়দানে আমি তাকে দেখলাম, আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি আমার পাশে দুজন বড় যোদ্ধা থাকতো আমার কত না ভালো যোগ্যার হইত। এই দুই বাচ্চা ছেলে কি করবে, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ পাশ থেকে বাচ্চাদের মধ্যে আওয়াজ দিয়ে বলে, চাচা আবু জেহেল কোথায়, ওকে কি দেখছেন নাকি? আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বললাম আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? ওই বাচ্চা দুইটা বলে, চাচা আবু জেহেল আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিয়েছে, আমার নবীর ঘাড়ের উপরে উঠে পচা নারী দুই সবাই দিয়েছে। আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে, আর আমার নবীকে খাইতেও দেয় না, পান করতে দেয় নাই। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমরা উভয় কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ দেখে আবু জাহাল, আমি সব বাচ্চাদেরকে বললাম, ওই যে দেখো বড় ঘোড়ার উপরে লম্বা ঘাড়, পাগড়ি পরা, নেতৃত্ব প্রদান করেছে ওই আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহেলের আক্রমণ করছে। একজন আবু জাহেলের ঘোড়ার পাল ঘোড়া আক্রমণ করছে, আর একজন আবু জাহেলের উপর আক্রমণ করছে, আবু জাহেল তার উপর আক্রমণ করছে। আমি দেখলাম আবু জাহেলের আঘাতে একটা বাচ্চা হাতে হাতের থেকে যাচ্ছে, শরীরের দিকে যাচ্ছে, আলাদা হয়ে চামড়ার উপর ঝলতে আছে। দেখি বাচ্চারা যুদ্ধ করতে পারে। আমি কি দেখলাম, যে ছেলেটার হাতটা চামড়ার উপর ঝলতেছিল, ওই ছেলেটা তার হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝাটকা দিয়ে ঠান্ডা দিয়েছিল। বাবা তারা মুসলমান, আমরা মুসলমান, তারাও কি আমাদের ময়দানে উঠবে, দুনিয়াতে কি আমাদের ময়দানে উঠবো? তোমরা আল্লাহর হাবিবের সামনে কি আমরা দাঁড়াবো? আল্লাহর হাবিবের সামনে কি আমরা দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো? ও লজ্জায় কেমন